সর্বপ্রথম প্রবাসী কল্যাণ ব্যাংকে যান, আপনি দেখেন তাদের শর্তগুলো আপনি পূরণ করতে পারেন কিনা, তারপরে ভিসার জন্য চিন্তা ভাবনা করবেন। কারণ আপনি একজন মানুষের কাছ থেকে ভিসা নিছেন, ভিসা স্ট্যাম্পিং হয়েছে, ম্যান পাওয়ার হয়েছে, টিকিট হয়েছে, সবকিছু হওয়ার পরে আপনাকে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন দিল না, এখন আপনি যাইতে পারবেন না। তাহলে আপনার প্রবাসী কল্যাণ ব্যাংক, এই প্রবাসী কল্যাণ ব্যাংক আমাদেরকে লোন দেয় না, এটা 100% সত্যি। কি জন্য সত্যি? কারণ এই প্রবাসী কল্যাণ ব্যাংকে যারাই যা, যেই ডিস্ট্রিক্টে হোক, বাংলাদেশের 64টি জেলার মধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক অনেক জেলার মধ্যে আছে। তো আমার কাছে এবং আমরা যে ভিডিওগুলো দেখি বা আমাদেরকে যারা সর্বপ্রথম ভিসা নিছে বা ভিসা নিবে যোগাযোগ করে, ভাই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিভাবে লোন নেব, তো আমরা তাদেরকে সাজেশন করি, ভাই আপনি আপনার এলাকায় নিকট মানে যেই জেলার মধ্যে আপনার প্রবাসী কল্যাণ ব্যাংক আছে আপনি সেখানে যান, যাই তাদের সাথে আপনি কথা বলেন, তারা আপনাকে একটা ডিটেলস অবশ্যই জানাবে। তো তাদের এমন একটা চরিত্র, ফুলের মতো পবিত্র, কিন্তু তারা হচ্ছে প্রবাসীদেরকে লোন দেবে না। তারা হচ্ছে প্রবাসীদেরকে লোন দেবে না, তারা সোজা ভাই এই যে সাইনবোর্ডটা দেখতেছেন, এই যে সাইনবোর্ডটা দেখতেছেন, এই সাইনবোর্ডের মধ্যে যা যা লেখা আছে আপনাকে এই কাগজগুলা নিয়ে আসতে হবে। যদি আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে এই সাইনবোর্ডের যে কাগজগুলা ফিল আপ করা লাগবে, আপনি যদি এই ফিল আপটা করতে পারেন তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাকে লোন দিবে অনলি 3 ডেজ, মানে 3 দিনে আপনাকে লোন দিবে। এখন এই কাগজের মধ্যে কি কি আছে, এই কাগজটাকে পূরণ করা সম্ভব? একজন প্রবাসীর পক্ষে কি এই কাগজটার সবগুলা কাগজ নিয়ে আসা সম্ভব কিনা, এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে বলি। নাম্বার 1, এখানে যেটা লেখা আছে, সর্বপ্রথম জামিনদার হচ্ছে একজন সরকারি চাকরিজীবী, এবং সরকারি চাকরিজীবী জামিনদার হইল বা সরকারি চাকরিজীবী একজনকে আমরা ধরে টরে নিয়ে আসলাম, ভাইয়ের জায়গায় বাপ ডাকলাম, বাপের জায়গায় কাকা ডাকলাম, ধরে নিয়ে আসলাম। এখন ওই প্রবাসী যাকে নিয়ে আসলো তিনি সরকারি চাকরিজীবী। এখন ওই সরকারি চাকরিজীবীর প্রত্যয়ন পত্র, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, 3 কপি ব্যাংক চেক, তার ভোটার আইডি কার্ড, তার ছবি, চেয়ারম্যান সার্টিফিকেট। তো এই যে বিষয়গুলা, একজন মানুষ আমার জন্য জিম্মেদার হবে, তার যে এই সমস্ত কাগজপত্র সে কি আমাকে দিবে? আমার জন্য সে চেয়ারম্যানের কাছে যাবে? প্রত্যয়ন পত্র তার কাছে আছে, দিল। আমার জন্য সে ব্যাংক 6 মাস স্টেটমেন্ট আনবে? আমার জন্য সে কি বারবার চেয়ারম্যানের কাছে যাবে? চেয়ারম্যান তো সোনার হরিং, চেয়ারম্যানের কি পাওয়া যায়? তারপরে 3 কপি চেক, 3 কপি ব্যাংক চেক। আচ্ছা, এখন সেটা কি দিবে? তাহলে প্রথম শর্ত যেটা, সেটাই তো আমি ফেল। এবার দ্বিতীয় শর্ত আছেন একজন ব্যবসায়ী, ব্যবসায়ীর চেয়ারম্যান সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, ব্যবসায়ীর ভোটার আইডি কার্ড, ব্যবসায়ীর যে ব্যাংকে লেনদেন করে সেই ব্যাংকের 6 মাসের স্টেটমেন্ট। দ্বিতীয় জামিনদার, এগুলা দিতে পারলে লোন পাবে। এবার তৃতীয় জামিনদার আপনার ফ্যামিলির মা হইতে পারে, বাবা হইতে পারে, আপনার ওয়াইফ হইতে পারে। এগুলা তেমন একটা বিষয় না, কারণ আমার ওয়াইফ আমার জন্য কষ্ট করবে, আমার মা আমার জন্য কষ্ট করবে, আমার বাবা আমার জন্য এতটুকু ফানিতে নামবে, কোনো অসুবিধা। কিন্তু পাড়া প্রতিবেশী 2 জন মানুষ, সে তো আমার জন্য এই কাজগুলা করবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, তারা যদিও করবে, তো এখন একজন প্রবাসী আর একজন সরকারি চাকরিজীবী, একজন সরকারি চাকরিজীবীর একটা ব্যাংক চেক দিয়ে তো অন্য কোনো মানুষের কাছ থেকে আপনার 3 লক্ষ টাকা সুদের উপরে, মুনাফার উপরে নিয়ে বিদেশে যাওয়া যায়। তাহলে ওই যে সরকারি চাকরিজীবী লোক, সেটা তো তিনি এই কাজটাই করলে তার জন্য ভালো, এত সই দেওয়া লাগবে না, ব্যাংকে দৌড়াদৌড়ি করা লাগবে না, বারবার যাওয়া লাগবে না, আমার টাকা এখানে বেশি যাবে, আমি সুদের উপরে নিয়ে বিদেশে যাব। তাহলে সরকার যে কথাটা বলছে 3 দিনে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন দিবে যদি আপনার কাগজপত্র সব ঠিক থাকে। এখন আমি কাগজপত্র, ভিসা সবকিছু ঠিক করে প্রবাসী কল্যাণের ব্যাংকের দরজা খুললাম, আর প্রবাসী কল্যাণ ব্যাংক বললো এই কাগজগুলা না নিয়ে আসতে হলে তোমার লোন দিব না। এখন আমি যে এই কাগজপত্র, ফ্লাইট টিকিট সব ঠিক করলাম, তাহলে আমি এই টাকাগুলো কোত্থেকে দিব? প্রবাসী কল্যাণ ব্যাংক আমাকে লোন দিল না, আমি এই টাকাগুলো কোত্থেকে দিব? তো সেজন্য যারা এই প্রবাসী কল্যাণ ব্যাংকের উপরে আস্থা নিয়ে চিন্তা করতেছেন বিদেশে যাবেন, আর একজন মানুষের কাছ থেকে ভিসা নিছেন বা ট্রাভেল এজেন্সির কাছ থেকে ভিসা নিছেন, আপনি সর্বপ্রথম প্রবাসী কল্যাণ ব্যাংকে যান, আপনি দেখেন তাদের শর্তগুলো আপনি পূরণ করতে পারেন কিনা, তারপরে ভিসার জন্য চিন্তা ভাবনা করবেন। কারণ আপনি একজন মানুষের কাছ থেকে ভিসা নিছেন, ভিসা স্ট্যাম্পিং হয়েছে, ম্যান পাওয়ার হয়েছে, টিকিট হয়েছে, সবকিছু হওয়ার পরে আপনাকে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন দিল না, এখন আপনি যাইতে পারবেন না। তাহলে আপনার
ভিসার যেই টাকাটা এটা সম্পূর্ণ আপনাকে জরিমানা দিতে হবে, টিকেটের টাকাটা জরিমানা দিতে হবে। তো প্রবাসী কল্যাণ ব্যাংকে থেকে লোন নিয়ে বিদেশে যাবেন এই চিন্তা ভাবনা করার আগে প্রবাসী কল্যাণ ব্যাংকে গিয়ে তাদের সাথে কথা বলেন তারা কি আপনাকে লোন দিবে কিনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা আপনি অবশ্যই জানাবেন। আর যারা আমার পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিবেন এবং নিয়মিত সব ধরনের আপডেট পাওয়ার জন্য পেজে অল ভিডিওতে ক্লিক করে রাখবেন। আর আপনার মতামত জানাইতে একদম ভুলবেন না। পরবর্তী ভিডিও আরো অনেক আসতেছে, অনেক বিষয়, সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো দিতে হবে। যারা নতুন এই পেজটি এখনো ফলো দেন নাই, প্রবাসী টাকার মেশিন, এই পেজটা কেন ফলো দিবেন জানেন? কারণ প্রবাসী টাকার মেশিনের সব ধরনের গল্প এবং সব ধরনের ভিডিও, সব ধরনের আপডেট পেয়ে যাবেন আপনারা এই প্রবাসী টাকার মেশিন এই চ্যানেলে, এই ফেসবুক পেজে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আব্দুল আজিম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।